হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে পালং শাক চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। প্রথমে একটি গরম কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। তার মধ্যে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন ও জিরে বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তার সাথে মরিচের গুঁড়ো দিব, হলুদের গুঁড়ো দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষানো হলেই এর মধ্যে আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলো আমি আগে সুন্দর মতো মশলায় কষিয়ে নিলাম। আলুগুলা কষানো হলো কারণ আলুগুলা সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আলুটা কষানো হলে নেড়ে চেড়ে তার মধ্যে পালং শাক দিয়ে দিন। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে সবুজ জাতীয় শাক ঢেকে দিলে কালারটা নষ্ট হয়ে যায়। এর জন্য চেষ্টা করবেন না ঢেকে রান্না করার জন্য, তাহলে শাকের কালারটা অনেক সুন্দর থাকবে। এবং শাকটা নেড়ে চেড়ে কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম এবং তার সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবে এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবে। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আমি চেষ্টা করেছি শাকটা না ঢেকে রান্না করার জন্য। দেখুন আমার শাক প্রায় হয়ে এসেছে।